আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। এক মোতাল্লি ওর বেটা বিসিএস পরীক্ষা দিয়েছে, রিটেন চান্স পাচ্ছে, ভাইবা দেবের কাছে শুক্রবারের দিন 10 কেজি লাড্ডু নিয়ে এসে ওই মোতাল্লি একবার মিলাদ করে নিচ্ছে। কচ্ছে হুজুর আপনার 500 টাকা দেন, আপনারা দোয়া করবেন। হুজুর শেষে সেই দোয়া লাখ টাইনে 2-3 বার মাইকত শুনেছে। তখন ওই মোতাল্লি চিন্তা করছি তাহলে কান দিচ্ছে পারে আমার জন্য। তখন মনে হয় আল্লাহ মোতাল্লি সাহেবের ছেলেকে আল্লাহ ভাইবা তুমি পাস করে দাও, চাকরিটা দিয়ে দাও, আল্লাহ দিয়ে দাও, আল্লাহ দিয়ে দাও, দাও দাও। তোর মোতাল্লি করছে বাপরে কি রে, কি দোয়া রে, জোর করে নিবি চাকরি। খালি সাথে থাকো আল্লাহ চাকরি দিবে তুমি, কিন্তু বেতন যেন আমার লাগান হয়। তখন মোতাল্লি ধরে হাত ধরছে, এই হুজুর তোমার লাগান বেতন, তুমি জানো কয় লাখ টাকা লাগছে লেখাপড়া শিখাতে? কোথেকে লেখাপড়া শেখ? আপনি তো তামানদিনী কন যে হুজুরের আপনার বেতনের বরকত বেশি, তো বরকত খেলে আমার বাড়িতে থাকবে কে? আপনার বাড়িতে দিচ্ছি। ও 3000 কথা কথা আর মাথা ঘুরে গেছে। কথা কম। ইমাম যদি সঠিক কথা কয় মোতাল্লি গলা খাকার দেয়। তখন ইমাম ওই দিক তাকায়, তোর মোতাল্লি চোখ দিয়ে কয় কি করছো? চাকরি করার ইচ্ছা আছে? 17টা প্রধানমন্ত্রী গেছে, একটা সরকার নামাজ কায়েম করেনি, সুদ হারাম করেনি, চুরি বন্ধ করেনি, জেনা বন্ধ করেনি, ঘুষ বন্ধ করেনি, মদ বন্ধ করেনি, লটারি বন্ধ করেনি, অন্যায় দুর্নীতি কিছু বন্ধ করেনি। ওরা আরো চুরির বিচি বুনি, জেনা, জুয়া, লটারি, মূর্তি পূজা, গোয়েন্দাগিরি, ঘুষ, এগুলা অন্যায় দুর্নীতির বীজ বুনিছে। বীজ বুনে গোটা 17টা প্রধানমন্ত্রী পুরো বাংলাদেশকে জঙ্গলে পরিণত করে। বজলুর রশিদ যুক্তিবাদী, বজলুর জামাই ওই, তারপরে হচ্ছে কুয়াকাটার হাফিজার, ওই নওগাঁর হচ্ছে ওই আকরাম হোসেন, এগুলো মূল বিগলি আছে ওই ঘাসের মধ্যে আমাকে ইউরিয়া দিয়ে দিচ্ছে। কথা কয় না, কথা কয় না, যাই পাগল তাই ঘাসের মধ্যে জমিতে ইউরিয়া দিবি, কবে আরো 8 দিন যদি লাগে ইউরিয়াতে, তুই ইউরিয়া তারপর সারবো। কথা কয় না পারে। বাংলাদেশ পুরা জঙ্গল হয়ে আছে, তার মধ্যে সভা করে লাভ কি? এই বাংলাদেশ আগে লিরিয়াল লাগবে। যত সরকার বাংলাদেশ আছে, প্রত্যেকটা নির্বাচিত সরকার যাই উঠেছে তাই মামলা দিচ্ছে। এখন অন্তর্বর্তীকালীন সরকার ডক্টর ইউনূস আছে, এখন মামলা হচ্ছে। তাহলে ভোটের সরকার নাই, মামলা নাই, এরপর যাই ভোটে আসবি ই খালি মামলা দিবি। মানে ভোট করার কি দরকার? আমরা দিন কত ঘুম পারেলি, আমার ভোটের দরকার নেই। 20 বছর ডক্টর ইউনূস আপনি থাকেন তো থাকেন। 14-15টা মামলা দিয়ে আমার মতো 47 বছর বক্তৃতার বয়স, 47 বছর ইমামতি, বিয়ে করার 12 বছর আগে থেকে ইমামতি করি, সেই মাত্র 14-15টা মামলা দিয়ে জেলখানা সেলত দিয়ে আমাকে ওকে দেবে দিবেন লাগিয়েছিল। কিন্তু তাই হবি আল্লাহ, আল্লাহ এমন খেল দেখাছে, পাক করা ভাত খাওয়ার পারেনি। তা আবার ওর ওর পাতি না, তারা কয় কি কইতে ইয়ে আছে, তাজ্জুদ পড়ে, কোরআন পড়ে, আবার জুম্মা করে, আবার পড়লেও যায় 3 বার বিসমিল্লাহ সহ সূরা ইখলাস। দুনিয়ার কোন ইমানদার যদি তেলাওয়াত করে, সাথে সাথে আল্লাহ তাআলা ওই মানুষের আমলনামায় 30 পারা কোরআনের সওয়াব দিয়ে দেয়। নবীজি বলেছেন, এমন নেককার সন্তান যদি মা বাবার কবরের পাশে গিয়া হাত তুলে দোয়া করে, রব্বির হামহুমা কামা রব্বায়ানি সগীরা, আমার রাসূল বলেছেন ওই সন্তানের একটা দোয়ার বরকতে আল্লাহ তাআলা ওই পিতামাতার কবরের আযাব 40 দিনের জন্য মাফ করে দেয়। তাহলে বেটা ভাস্তা নামাজি হলে লাভ না লস? তাহলে এই নামাজি বানানোর জন্য আমাকে যে সরকার নামাজ কায়েম করবি এই সরকার বানাতে হবে। এখন আপনি যদি সেই সরকার না বানিয়ে তালবাজি মারেন, সে কথাও খুতবাত প্রতি শুক্রবারে আপনারা শুনতেছেন। প্রতি শুক্রবারে ইমামরা এই খুতবা পড়ে, দেখবেন আপনারা আগামী শুক্রবার স্ট্রিক্টলি শুনবেন, ওই খুতবাতুল হাকামে আছে, ও সুলতানু জিল্লুল্লাহি ফিল আরদি মান আহানা সুলতানাল্লাহি ফিল আরদি আহানাহুল্লাহ। আমার রাসূলের হাদিস, এত বড় জটিল হাদিস
খুতবাতে তেলাওয়াত করে আমাদের শ্রদ্ধাভাজন ইমাম সাহেবরা, আমরা তেলাওয়াত করি। আমার নবী বলেছেন, ন্যায়পরায়ণ শাসক আল্লাহর ছায়া সদৃশ্য। এই ন্যায়পরায়ণ শাসক, কোরআনের শাসন ছাড়া ন্যায়পরায়ণ শাসক কোনোদিন জমিনে কায়েম হবে না। যদি বলুন ঠিক কিনা? আমার ভাইয়েরা, ন্যায়পরায়ণ শাসক আল্লাহর ছায়া সদৃশ্য। যে বা যাহারা ন্যায়পরায়ণ শাসক কায়েমের বিরোধিতা করবে, আমার রাসূল বলেছেন সে যেন আল্লাহর বিরোধিতা করলো। ন্যায়পরায়ণ শাসক কায়েম করবার চালি হাজার হাজার মানুষ বিরোধিতা করে, কিন্তু এইবার এসে বিরোধিতা মেলা কমে গেছে। এই কথা কন না কা? এইবার একটা কিছু হবি, কথা কন না কা? এবার হবি হবি ইনশাআল্লাহ। আল্লাহ মদদ দিচ্ছে মানুষের অন্তরে, আল্লাহ মানুষকে জান্নাতে ঢুকানোর জন্য ব্যবস্থা করে দিচ্ছে। দেখুন আল্লাহু আকবার। আমার ভাইয়েরা, নামাজ কায়েম করতে গেলে ইসলামী সরকার দরকার, সুদ হারাম করতে গেলে ইসলামী সরকার দরকার, জুয়া বন্ধ করতে গেলে ইসলামী সরকার দরকার, জেনা বন্ধ করতে গেলে ইসলামী সরকার দরকার, চুরি বন্ধ করতে গেলে ইসলামী সরকার দরকার। বলুন তো কথা ঠিক কিনা? তাহলে যে সরকার যেটা বন্ধ করবে ওই সরকার কায়েম না করলে পৃথিবীর জমিনে বক্তৃতা দেয়া দুনিয়া ভালো হবে। আপনাকে এদিক জমির ধান লাগায় ভাই, লাগান। আচ্ছা, ইরি লাগানোর পর কয়দিন পর, আমন লাগানোর পর কয়দিন পর রিপিট দেওয়া লাগে? 5-7 দিন। হ্যাঁ, হাউস করে কর না কে? আমরা কৃষক না? তাহলে 5-7 দিনের মধ্যে রিপিট দেওয়া লাগবে। যদি মাথা রিপিট দিতে দেরি হয়, দেখবেন পরলের মাথা লেছে, তাহলে ও কি আবার ভিনিশ করার জন্য পাতা আছে, তরল আর পাতা মিক্স করে দিলে ওর মাথা গলে ফেলে দিবে। এখন একটা লোক কথা না, বা আমি যখন তুমি যখন রিপিটও দাওনি পাতাও দাওনি, তাহলে ওগুলো মানে দিয়ে লাভ কি? তুমি এক কাজ করো, প্রতি 15 দিন পর পর 10 কেজি করে ইউরিয়া ওই 1 বিঘা জমি দিয়ে দেবে, তোমার কোনো টেনশন নেই। সেই সময় সেই ধান হবি তোমার। আচ্ছা, 3 মাস পর যখন ধান পাকিচ্ছে, কাটপের গেলে ওই জমিতে কি ধান পাবি না ঘাস পাবি? হ্যাঁ, তে আমাকে দেশত হচ্ছে কি ঠিক কিনা? আমি ইমানদার হিসাবে যে দল করেন একটাবার ইসলাম বিজয় করা দরকার। এই কথা ঠিক কিনা? ইসলাম বিজয় কারা কারা চান? দুহাত তুলে দেখান। লিল্লাহে তাকবীর, নারাই তাকবীর। আল কোরআনের আলো, কোরআন হাদিস যেখানে, বাংলার মুসলিম। লিল্লাহে তাকবীর। হুজুরাই যদি ইসলাম বিজয় না চায়, সাধারণ মানুষ চাবি? মসজিদে ইমামতি করে, আল্লাহর রসুলের এই হাদিসের অর্থ ইমামরা যদি খালি বাংলাদেশে বুঝে দিত, আমাদের বাংলাদেশ জামাত ইসলামী, ইসলামী দলের উপর, বিএনপির উপর এগুলা মামলা হামলা থাকতো না। কিন্তু মসজিদ তো আসল কথা কয় না, ওরাই মোতাল্লির ভয়ে চুপ করে থাকে। ইসলাম বিজয় করা আল্লাহর পক্ষ থেকে বড় ধরনের একটা আদেশ, ধরে কোন ঠিক কিনা? আমার ভাইয়েরা, আল্লাহ রাব্বুল আলামিন কোরআনুল কারীমে বলছেন, ইন্নাদ-দীনা ইনদাল্লাহিল ইসলাম। ইসলাম নামক জীবন ব্যবস্থা আল্লাহর কাছে প্রিয়। এই জীবন ব্যবস্থা বান্দা তোমাদের কাছে যদি প্রিয় হয়, আমি আল্লাহ তোমাদেরকে মুসলমান অবস্থায় মৃত্যুবরণ করার সুযোগ করে দেব। ইসলাম জীবন ব্যবস্থা কে পাঠিয়েছেন? আল্লাহ কোরআনুল কারীমে বলছেন, ইসলাম যদি তোমরা না মানো, ইসলাম যদি ভালো না বাসো, ইসলামকে জীবন ব্যবস্থা হিসেবে যদি গ্রহণ না করো, ইসলাম বিজয়ের চিন্তা যদি না করো, আমার আল্লাহ বলেছেন, ওয়া মাইয়াবতাগি গায়রাল ইসলামি দীনান ফালাই ইউকবালা মিনহু ওয়া হুয়া ফিল আখিরাতি মিনাল খাসিরিন। আমার আল্লাহ বলেছেন, ও পৃথিবীর ইমানদারেরা, ইসলাম ছাড়া অন্য কোনো জীবন ব্যবস্থা, অন্য কোনো জীবন আদর্শ যদি তুমি মানো, সন্তুষ্ট চিত্তে আমার ইবাদত বন্দেগী করো। আর আমি আল্লাহ বলে দিচ্ছি, ইসলামকে প্রত্যাখ্যান করলে আমার তরফ থেকে বিরাট একটা জটিল হুকুম দিয়ে দিলাম, তোমাদের মাঝ থেকে কোনো ইবাদত আমি আল্লাহ আমার কবুল করা হবে না।
ইসলাম না মানলে একটা ইবাদত কবুল করা হবে না। কার কথা? তাহলে সব বাদ দিয়ে ইবাদত কবুলের জন্য ইসলাম বিজয় করা লাগবে। কিন্তু আমাদের দেশে মসজিদ কায়েম আর ওই যে মাদ্রাসা কায়েম, মধ্যে সম্বন্ধে ইসলাম গুদ কথার কোন জায়গায়। রসুল্লাহ যে মসজিদে ইমামতি করেছেন সেই মসজিদে নববীতে আজও কিয়ামত পর্যন্ত 1 রাকাত নামাজ পড়লে 50,000 রাকাতের সওয়াব। কারণ কি? ওই মসজিদ থেকে রসুল্লাহ নামাজ কায়েম করেছেন, চুরি বন্ধ করেছেন, জেনা বন্ধ করেছেন, ঘুষ বন্ধ করেছেন, দুর্নীতি, লটারি, মূর্তি পূজা, অন্যায় অপকর্ম সব বন্ধ করে ন্যায় চালু করেছেন। ওই রসুলের এই মসজিদটা ছিল সংসদ ভবন, কথা ঠিক কিনা? ওটা শুধু সংসদ ভবন, সেই জন্য ওই মসজিদে নামাজ পড়লে এত সোয়াব। আমাদের দেশের মসজিদে লেখা তো যে মসজিদের ভেতরে দুনিয়াবি কথা বলা নিষেধ। আবার যদি ইমাম যদি সঠিক কথা কয়, মোতাল্লি গলা খাকার দেয়, তখন ইমাম ওই দিক তাকায়, তোর মোতাল্লি চোখ দিয়ে কয়, কি করছো? চাকরি করার ইচ্ছা আছে? তখন দেখা এই যে বাংলাদেশে কত হাফিজে মাদ্রাসা, আমি এইবার কমপক্ষে 500 হাফিজের মাথার পাগড়ি বেঁধে দিয়েছি। 500, ওই সেপ্টেম্বর থেকে শুরু করে 500। কিন্তু যারা হাফিজে মাদ্রাসার হাফিজ মাথার পাগড়ি দেয়, তখন কর্তৃপক্ষ, জাগিরদার, শ্রোতারা এত খুশি, এইরকম একটা ব্যাটা যদি আমার হতো, জীবন শান্তি হতো। এই কথা আফসোস করে যারা হাফেজ হয় পাগড়ি দিল, ওই পাগড়িওয়ালা হাফেজ আলিম ভাইয়া যদি কোরআনের সঠিক কথা সমাদত কবার লাগে, ওরাই ধরে নিয়ে আবার জেলত তোলে। তাহলে হাফেজ হয়ে লাভ কি হলো? বরঞ্চ কোরআনের আইন যদি এদেশে থাকতো, কোনো অন্যায় হতো না। আমাদের সমস্ত ইবাদতের মূল কাজ হলো আল্লাহর রাজত্ব কায়েম করা। কার রাজত্ব? আজকে এই এখানে যে হাফেজগুলো তৈরি হচ্ছে, একটা হাফেজের বেতন মুয়াজ্জিন আযান দেওয়ার সময় 70,000 টাকা যদি বেতন হতো, তে এই মাদ্রাসার কর্তৃপক্ষ, মসজিদের কর্তৃপক্ষর বেটাকের অত্যাচারে একটা গরিবের বেটা মুয়াজ্জিনই পেত না। খালি কোথায় ভাই তুই বাবা, তুই খালি নামাজ পড়া শিখ রে লাতি, তুই খালি আযান দেওয়া শিখ, তোর বেতন আছে, চাকরি আছে, আমি আছি। এখন এই জন্য তোমার মাদ্রাসা পড়াচ্ছে না, টাকা নাই তো। 3,000 4,000 টাকা বেতন দেওয়ার কী হবে? একটা প্রাইমারি মাস্টারের 43,000 টাকা ঊর্ধ্বে বেতন, তারপরে 28,000 27,000, নিচে 22,000 টাকা বেতন। আর মাদ্রাসা মসজিদের চাকরি করলে 3,000 টাকা বেতন দেয়, তারই আবার 6 মাসের বাকি। আবার বেতন চাইলে কয়, হুজুর আপনি এত টাকা কী করবেন?